সঞ্চয়পত্রের অর্থ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে এমন ধারণা করছেন সাইবার বিশেষজ্ঞরা। তাই সঞ্চয়পত্র সার্ভারের সাথে যুক্ত কাউকেই সন্দেহের বাইরে না রাখার পরামর্শ তাদের। সঞ্চয়পত্র জালিয়াতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক স্বচ্ছ ধারণা না দিলে গ্রাহকদের মধ্যে আতঙ্ক বাড়বে, আশঙ্কা বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সিস্টেম জালিয়াতি করে গত 23 অক্টোবর সঞ্চয়পত্রের 25 লাখ টাকা তুলে নিয়েছে দুষ্টু চক্র। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রেই ধরা পড়েছে চাঞ্চল্যকর এই ঘটনা। এই ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে 4 আসামির অন্যতম আরিফুর রহমানকে। তদন্তের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে জালিয়াতির ঘটনা হ্যাকিং নাকি পেছনে ভিন্ন কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখন প্রথম দিকে আমরা বলছি এটা জালিয়াতির মাধ্যমে হয়েছে, তবে এটা জালিয়াতি না এটা হ্যাকিং হয়েছে কোনটা সেটা হচ্ছে তদন্তের পরে এই জিনিসটা স্পষ্ট হবে আমাদের। সাইবার বিশেষজ্ঞরা বলছেন অভ্যন্তরীণ কর্মীদের যোগসাজশ ছাড়া সঞ্চয়পত্র জালিয়াতির ঘটনা প্রায় অসম্ভব। এখানে 3টি জিনিস হয়েছে, আপনি যদি খেয়াল করেন ওনার মোবাইল নাম্বার চেঞ্জ করা হয়েছে, মোবাইল নাম্বার চেঞ্জ করার পরে ওনার যেটা লিমিট ছিল এটা বাড়িয়ে নেওয়া হয়েছে এবং ফাইনালি টাকাটা উত্তোলন করা ফেলা হয়েছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এখানে ইনসাইডার থ্রেটের একটা অংশ আছে যেটার সঙ্গে যোগসাজশ হয়ে বাইরের একটা গোষ্ঠী সহ এই পুরো সিনারিওটা ক্রাইম করা হয়েছে। যাদেরকে অথরাইজ করা হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের হয়তো কেউ না কেউ যদি কম্প্রোমাইজড হয় তার সঙ্গে হয়তো বাইরের কেউ সংযোগ থাকতেই পারে এবং তাহলে এই জাতীয় ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। তবে এটাও ঠিক যেহেতু সফটওয়্যার ডিভেন ওয়ার্ল্ডে আমরা আছি, সেখানে ইন্টারনেট কানেক্টেড পৃথিবীতে বাইরে থেকে হ্যাক করে এরকম ঘটনা ঘটা সম্ভব যদি সেটা কোনো সিকিউরিটি ফ্ল থাকে। সেটা যে অসম্ভব সেটাকে উড়ে দেওয়ার কোনো কারণ নেই। তবে আবার সফটওয়্যার বাগকে যদি ব্যবহার করে এটা করে থাকে তাহলে ব্যাপারটা আরও ঝুঁকির। সরকারি বেসরকারি ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিসে বিভিন্ন গ্রাহকের সঞ্চয়পত্রে জমার পরিমাণ প্রায় 3.5 লাখ কোটি টাকা। তাই গ্রাহকদের উদ্বেগ উৎকণ্ঠা দূর করতে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। হয়তো প্রপার চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না, কারণ এরকম গুরুত্বপূর্ণ বিষয় একজন করলে আরেকজন নোটিফাইড হওয়া উচিত, বা 2-3 জন কয়েকটা লেয়ার অফ অথরাইজেশন থাকে। আর যদি ফুল লেয়ারটাই কম্প্রোমাইজড হয় তাহলে সেক্ষেত্রে আপনি কোনো সফটওয়্যার দিয়ে ঠেকাতে পারবেন না। এখন এক্ষেত্রে কী হচ্ছে, এটা বাংলাদেশ ব্যাংকের আসলে তদন্ত করে তাদের আসলে বলা উচিত এবং ট্রান্সপারেন্টলি বলা উচিত যে ফ্লগুলো আছে সেগুলো তারা ফিক্স করেছেন এবং ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না। যখন কেউ নিউজে দেখবে হচ্ছে এরকম সঞ্চয়পত্র রাখার পরও এটা আরেকজন তুলে নিতে পারে, তখন আমি কেন গভর্নমেন্টের সঞ্চয়পত্রে আস্থা রাখবো? সো আস্থাটা এখানে ফিরিয়ে আনার জন্য গভর্নমেন্টকেই অ্যাক্ট করতে হবে। অভিযুক্ত যারা হয়েছে এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে এদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। সঞ্চয়পত্রে জালিয়াতির ঘটনা বন্ধে সার্ভার মনিটরিং সিস্টেম আরও জোরদার করার তাগিদ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।